আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শওকত আলী, কার্ডিয়াক সার্জন। আমি কনসালটেন্ট কার্ডিয়াক সার্জন হিসাবে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পিএলসিতে কর্মরত আছি। হার্টের বাইপাস সার্জারিতে এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিং। আমরা জানি যে হার্টের বাইপাস সার্জারি কখন করতে হয় এবং সেই বাইপাস সার্জারির জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের শিরা বা ধমনী নিতে হয়। এই ভেইনটা সম্বন্ধে আমরা যদি বলেছি আগে যে ভেইনটাকে হারভেস্ট করতে হয়, সেই ভেইনটা নর্মালি আমরা পা কেটে পা চিরে পায়ের ভিতর দিকে থাকে, আমরা এই ভেইনটাকে বের করে নিই। এই পুরো পাটা না কেটে ক্ষত কম করে আমরা আধা ইঞ্চি বা 1 ইঞ্চি ইনসেকশন দিয়ে এই ভেইনটাকে হারভেস্ট করে পুরো ভেইনটাকে বের করে নিই। এখানে কয়েকটা সুবিধা আমরা বলবো যে এই এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিং করলে। এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিং করলে পরে আপনার প্রথম হলো যে ক্ষতটা কম হচ্ছে। যত কম বা যত ছোট ক্ষত হবে বা কাটা হবে তত কম ব্যথা হবে, ইনফেকশনের চান্স তত কমবে, জটিলতা তত কম হবে। কারণ এরকম একটা বড় ভেইন যদি আমরা পা থেকে তুলে নিই, দেখা যায় যে রোগীর পায়ের ভেনাস ড্রেনেজ ইনিশিয়ালি একটু হ্যাম্পার হওয়ার ফলে ওখানে কিছু লিম্ফেটিক্স ড্যামেজ হয়। আমরা যদি কেটে নেই তার ফলে রোগীর পায়ের ফোলাটা অনেক বেশি থাকে। দেখা যায় রোগীকে ক্রেপ ব্যান্ডেজ বলে 3 মাস অলমোস্ট ঘুরতে হয়। কিন্তু আমাদের এই এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিংয়ের পরে আমরা রোগীকে দেখা যায় প্রথম 3-4 দিন শুধু যখন আইসিইউতে থাকে বা হাসপাতালে থাকে শুধু ওই ক্রেপ ব্যান্ডেজটা দিয়ে রাখি। রোগী বাসায় যাওয়ার সময় কোনো ক্রেপ ব্যান্ডেজ সাথে প্রয়োজন পড়ে না অলমোস্ট মোর দেন 90% ক্ষেত্রে। রোগীর যেই কাটাটা হলো সেই কাটার জটিলতা তো হয় না, রোগীর ইনফেকশনের চান্স হলো না, রোগীর সেলুলাইটিস বা ওই ধরনের চান্স কমে গেল। এই সমস্ত বেনিফিটের জন্য আমরা হার্টের বাইপাস সার্জারিতে এন্ডোস্কোপিক ভেইন হারভেস্টিংটাকে প্রিফারেন্স দিয়ে থাকি।